আঙ্গুল তুলি কথা বলতে পারতো না। এমন এমন মানুষ ছিল যারা ডাক দিলি এলাকার সব মানুষরা কেঁপে উঠতো, বইয়ে ওনার সাথে কথা বলতো না। কত প্রভাবশালী মানুষ ছিল, আজকে ওই মানুষগুলো কবরের মধ্যে শুয়ে আছে। কত দামি দামি জমিদার বিল্ডিং ওয়ালা মানুষ ওই কবরের মধ্যে শায়িত আছে। কত ছোট শিশু, কত যুবক, টকবকে যুবক ওই কবরস্থানের মধ্যে শুয়ে আছে। আমিও আপনিও তো সেই কবরের অধিবাসী, একদিন না একদিন হইব। সেজন্য আপনার আমার আসল ঘর হলো কবর। কথা বলেন ঠিক না? এই জন্য আমার দেশের ওই যুবকগুলো, ওই যে শায়ের গুলো কত সুন্দর ভাবে একটা গজল পড়ে, বড়ই ভালো লাগে বাবারা। ফরের জায়গা ফরের জমিনে, ফরের জায়গা ফরের জমিনে, ঘরে বানায় আমি রুই, আমি তো সেই। কিও পিছনের যুবকরা কি রাগ করছে নাকি? ইঞ্জিলে মনে হয় তেল তুল নাই, আছে নিও আছে তো, চলো না কেরে গাড়ি একটু খাই আইছে তো একটু। আপনারা কি রাগ করতেছেন বাবা? অনেক কষ্ট করে আইছি, আসলে মনে কি কষ্ট নিয়ে অনেক কষ্ট হয়েছে বাবা। ওই যে দুপুর 1টার দিকে রওনা দিছি, দুপুর নামাজটা পড়ে রওনা দিছি বাজান, অনেক কষ্ট হয়েছে। এইমাত্র একটু আগেই পৌঁছাইছি, খাওয়া দাওয়া হয়েছে না। ইঞ্জিল আমারটাও কালি, এটা কইতেছে হয় হুজুর সময় কম, আপনার উড়ে যাইতে হইব, আপনার সময় কম, আপনার উড়ে যাইতে হইব, খাইয়েন পরে, সময় কম। আমি কইছি অসুবিধা নেই, তাও যা আল্লাহ যাই করে। তো যা হোক উড়ে গেলাম, তো বিরক্ত লাগতেছে না তো বাবারা? আমি বৃদ্ধ বাবাজিদেরকে বলছি না, আমি যুবকদেরকে বলছি, ও যুবক ভাইরা, ইঞ্জিলে কি তেল তোলা আছে নিও? গাড়ি চলবে তো? আল্লাহ কবুল করো, খাবে। এখন অনেক যুবকেরা মনে কষ্ট নিয়েন না, শক্তি নাই, শক্তি নাই। কেন কয় শক্তি মোবাইলে শেষ করে দিছি, ঠিক নিও। মাই দেখে রাত 12টায় কম্বলের ভিতরে লাইট জ্বলে, ফুলারা ডাক দিছে, বাবা রে কম্বলের ভিতরে লাইট কেরা? কয় মা গো এটা লাইট না, এটা হইলো মোবাইল। ঠিক নেই? 1টা বাজে 2টা বাজে কম্বলের ভিতরে যুবক মোবাইল দেখে, কথা কম ঠিক কিনা? ছোট ছোট ছেলেদের হাতে আমরা মোবাইল তুলে দিয়েছি, ঠিক কিনা বলে? রাগ করতেছেন বাবা? খবরদার, এই মোবাইল ছোট ছোট ছেলেদেরকে তুলে দিবেন না, চরিত্র নষ্ট হয়ে যাবে, পড়ালেখা ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক না? এই জন্য যুবকদেরকে অনুরোধ করবো। আমি মুরব্বীদেরকে বলছি না, কারণ মুরব্বীদের আগের মতো বল শক্তি কি আছে? নাই। যুবকদেরকে বলছি, একটু মোহাব্বতে সকলে একটু আমার সাথে সাথে বলুন, ফরের জায়গা ফরের জমিনে, ফরের জায়গা ঘরে বানায় আমি রুই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের, সেই ঘরে কানাজার জমিদারি, আমি পাই না তাহারি হুকুমদারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই নই, আমি তো সেই ঘরের মালিক নই, ফরের জায়গা ফরের জমিনে, ঘরে বানায় আমি রই, আমি তো সেই। জমিদারের ইচ্ছা মতো দে না জমি শ্বাস, তাই তো ফসল ফলে না রে, দুঃখ 12 মাস রে, দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম, আমি চলি যে তারি মন জুগাইয়া, আমি চলি যে তারি মন জুগাইয়া, ডাকিলে মিলে না শুই, আমি তো সেই নই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। বলুন ফরের জায়গা ফরের জমিনে, ফরের জায়গা ফরের জমিন, ঘরে বানায় আমি রই, আমি তো সেই
কথা বলেন ঠিক কিনা? আসল ঘর হলো আপনার আমার জন্য কবর। কথা বলেন ঠিক কিনা? এই কবরের জন্য কিছু নিয়ে যাওয়ার দরকার আছে না নাই বাবা? আর শোন, কি বলছিলাম, ওই মানুষটা আল্লাহর ওলির দরবার পর্যন্ত যাইতে পারে নাই, রাস্তার মধ্যে ওনার ইন্তেকালটা হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। মানুষটা যখন ইন্তেকাল হলো, মানুষটা ইন্তেকাল হওয়ার পরে এবার আযাবের ফেরেশতারাও আসছে ওনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। এবার রহমতের ফেরেশতারাও আসলো ওনারে জান্নাতে নিয়ে যাবে। আযাবের ফেরেশতারা বলল, ও রহমতের ফেরেশতারা, এই মানুষটা 100 মানুষ খুন করেছে, এই মানুষটারে জাহান্নামে নিয়ে যাব। আর রহমতের ফেরেশতারা বললেন, ও আযাবের ফেরেশতারা রে, এই মানুষটারে এই দিকে নিও না, এই মানুষটারে জান্নাতে নিয়ে যাব, এই মানুষটারে জান্নাতে নিয়ে যাব। বলে কেন? বলে যদিও বা 100 মানুষ খুন করে, এই মানুষটা তো একজন আল্লাহর ওলির দরবারে যাচ্ছে, একজন আল্লাহ হক্কানি রব্বানি, একজন আল্লাহওয়ালা আল্লাহওয়ালা একজন ওলির দরবারে যাচ্ছে তওবা করার জন্য। আর উনি যদি তওবা করত, আমার আল্লাহ ওনার জিন্দেগীর গুনাহ মাফ করে দিত। উনি সেই আল্লাহর ওলির দরবার পর্যন্ত যাইতে পারে নাই, এই জন্য উনি রহমত পাবে, রহমতের দিকে আসতেছে, এই জন্য উনি জান্নাতের মধ্যে যাবে। আর আযাবের ফেরেশতারা বললেন না, এই মানুষটা জাহান্নামে যাইবে, এই মানুষটা 100 মানুষ খুন করেছে। এবার রহমতের ফেরেশতারা, আযাবের ফেরেশতারা ওই মানুষটারে নিয়ে টানাটানি শুরু করে দিল। আমার আল্লাহ ডাক দিল, ফেরেশতারা রে, আমার ওই বান্দারে তোমরা টানাটানি দিও না, আমি আল্লাহ একটা সমাধা দিয়ে দিচ্ছি। ও আযাবের ফেরেশতারা, যেই মানুষটা ইন্তেকাল করেছে ওই জায়গা থেকে আল্লাহর ওলির দরবার পর্যন্ত মাপ দাও, এবং ওই মানুষটার কাছ থেকে, ওই মানুষটা থেকে এবার ওনার ঘর পর্যন্ত সেই জায়গা, এই জায়গাটাও একটু মেপে দেখো, ওই জায়গাটাও একটু মেপে দেখো, যেটা কাছাকাছি হইবে, যেটা করিব হইবে তোমরাই নিবা। যদি ইন্তেকাল থেকে আল্লাহর ওলির দরবার পর্যন্ত যদি করিব হয়, কাছে হয়, ও রহমতের ফেরেশতা তোমরা নিবা। আর যদি ইন্তেকাল থেকে ওনার ঘর পর্যন্ত জায়গাটাও যদি কাছাকাছি হয়, করিব হয়, ও আযাবের ফেরেশতারা তোমরা নিবা। এবার দুই ফেরেশতারা এবার মিলেমিশে সুন্দরভাবে যেই মানুষটা ইন্তেকাল করেছে সেই জায়গাটা মাপ দিতে লাগলেন। এবার আমার আল্লাহ ডাক দিলেন, ও জমিন রে, এ জমিন, যেই বান্দাটা ইন্তেকাল করেছে এই জায়গা থেকে আল্লাহর ওলির ওই দরবার পর্যন্ত আমার আল্লাহ ডাক দিলেন, জমিন রে, একটু কাছাকাছি হয়ে যা। বলেন না সুবহানাল্লাহ। একটু কাছাকাছি হয়ে যাও, এ জমিন কাছাকাছি হয়ে যাও, কারণ আমার এই বান্দাটা যদি ইন্তেকাল না করতো, ওই ওলির দরবারে যাইতো, আল্লাহর ওলি ওনারে তওবা পড়াইতো, ওই ওলির হাতে হাত রাখিয়া বায়াত গ্রহণ করতো। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ ওই মানুষটারে মাফ করিয়া দিতাম, ওই মানুষটারে আমি আল্লাহ ক্ষমা করে দিতাম, কারণ যারা তওবা করে খালেস নিয়তে তাদেরকে ক্ষমা করে দেন কে? জোরে বলেন কে? আমার বাবাজিরা গভীর মনোযোগ, আলেম উলামা থেকে হয়তো শুনেছেন বাবারা, মুসা কালিমুল্লাহর ওনার অনুসারীরা বললেন, এ আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, একটু আল্লাহর দরবারে ফরিয়াদ করুন, বৃষ্টি হয় না, মাটির ফেটে চৌচির হয়ে গেল। ও আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, একটু আল্লাহর দরবারে ফরিয়াদ করুন, একটু দোয়া করুন যেন বৃষ্টি হয়। এবার আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম সবাইরে নিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করে, ও দয়ার মালিক, একটু বৃষ্টি দাও। বৃষ্টির জন্য যখন দোয়া করলো, বৃষ্টিটা হয় না। আমার আল্লাহ ওহী নাজিল করলো, এ
মুসা কালিমুল্লাহ রে, বৃষ্টি হবে না, হবে না। একজন মানুষের কারণে। কয়জন মানুষ? আপনাকে বিরক্ত হচ্ছে? আলোচনা কি শেষ করে দেব নাকি? অসুবিধা লাগতেছে না তো? আল্লাহ কবুল করুক, আমিন বলে। একজন মানুষের কারণে বৃষ্টিটা হয় না। ও আল্লাহ, কোন মানুষ কে? আমার আল্লাহ বললেন ওই মানুষটা চুগলখড়ি করত, ওই মানুষটা চুগলখড়ি করত, ওই মানুষটা গীবত করত। চায়ের দোকানে বসে বসে অমুক বাড়িতে কি হইছে, অমুক বাড়িতে অমুক হইছে, অমুক অমুক করছে, অমুক অমুক করছে। এই কথাগুলো ওই চায়ের দোকানের মধ্যে সারাদিন সাপ্লাই দিয়ে মানুষ আছে না নাই? এই ধরনের কিছু মানুষ আমাদের দেশে। আপনার মনে কষ্ট নিয়েন না বাবা, আপনাদের এদিকে নাই, এগুলো ওই দিকের কথা কইতেছি। এরকম কিছু আছে না নাই? বাংলাদেশের কিছু চায়ের দোকান আছে বাবা, মনে হয় যেন এটা একটা সংসদ ভবন, ঠিক নি? ও আপনারা কি রাগ করতেছেন নি? আপনাদের এদিকে নাই, মনে হয় যেন একটা সংসদ ভবন। আর কিছু লোক আছে পরের গীবত, ওই যে চুগলখড়ি, কারো বাড়িতে কি হয়েছে, অমুক এই করছে, গীবত গুলো না করলে হেতাকে ফেটে বাদ যায় না, ঠিক নেই? খবরদার, এই জবানটার হেফাজত করবেন। এই জবানটা, এই পবিত্র জবানটাকে যারা হেফাজত করবে, অশ্লীল কথা থেকে, গীবত থেকে, মিথ্যা থেকে, চুগলখড়ি থেকে, নিন্দা থেকে, যারা এই জবানকে, হারাম বস্তু থেকে এই জবানকে যারা হেফাজত করবে, আমার নবী বলেন উম্মত কাল কিয়ামতের ময়দানে আমি দয়াল নবী হাউজে কাউসারের পানি লইয়া, উম্মত হে, আমি নবী আমার ওই উম্মতদেরকে, সেই মানুষগুলোকে আমি রাসূল হাউজে কাউসারের পানি খাওয়ায়া দেব, যেই সমস্ত মানুষেরা এই জবানকে হেফাজত করবে। কথা বলেন ঠিক না? রাগ করতেছেন বাবা? জবানটারে হেফাজত করার দরকার আছে না নাই? আল্লাহ বললেন মুসা রে, বৃষ্টিটা হবে না। কেন? বলে বৃষ্টি হবে না এই জন্য, কারণ যাদেরকে নিয়ে দোয়া করতেছো হেতাগুর মধ্যে এক লোক আছে বড় চুগলখোর, হেতার কারণে দোয়াটা কবুল হবে না। তখন মুসা কালিমুল্লাহ খুব গরম, তিনি দাঁড়াইলেন, এ চুগলখোর গীবতকারী বান্দা দাঁড়া, নাইলে আমার আল্লাহ ওহী নাজিল করে আমার বইলে দিব, পরে কিন্তু অনেক শাস্তি আমি দেব, দাঁড়াও। যেই মানুষটা ওনার ভিতরে কোনি আছে, আই খাই, ওনার অবস্থা তো 12টা। তখন তিনি কি করলো? মুসা কালিমুল্লাহ দাঁড়াইয়া, মুসা কালিমুল্লাহ বলেন হে আল্লাহর বান্দা দাঁড়াও। আর উনি সাথে সাথে চক্ষু দুটোরে নিচু করলো, নিচু করি আল্লাহ দরবারে বলেন মালিক, আয় আল্লাহ আমারে মুসা কালিমুল্লাহর হাতে আমারে বেইজ্জতি করিও না। আল্লাহ আমারে মুসা কালিমুল্লাহর হাত থেকে আল্লাহ আমারে আজকে বাঁচায়া নাও। হায় আল্লাহ আমি আপনারে ওয়াদা দিচ্ছি, হায় আল্লাহ আমি আপনারে অঙ্গীকার দিচ্ছি, হায় আল্লাহ তওবা করতেছি, আর জিন্দেগিতে কোনো মানুষের চুগলখড়ি আমি করব না, কোনো মানুষের নিন্দা আমি করব না, কোনো মানুষের গীবত আমি করব না। হায় আল্লাহ আমারে আজকে মুসা কালিমুল্লাহর হাত থেকে আল্লাহ আজকে একটু আমারে বাঁচাইয়া নেন। ও আল্লাহ আমি আপনার দরবারে খালেস নিয়তে তওবা করতেছি। সুবহানাল্লাহ বলেন। আজকে মুসা কালিমুল্লাহর ওই হাত থেকে আল্লাহ আমারে একটু বাঁচাইয়া নেন, ওয়াদা দিচ্ছি। হায় আল্লাহ কোনদিন, ও আল্লাহ আমি কোনদিন চুগলখড়ি আর করব না, কোনদিন আমি চুগলখড়ি করব না। এই কথা বলার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার দোয়া, ওই মানুষটার তওবারে আমার আল্লাহ কবুল করেছে। আমার আল্লাহ মানুষটার তওবা কবুল হওয়ার পরে মুষলধারে বৃষ্টি হওয়া আরম্ভ হয়ে গেল। মুসা কালিমুল্লাহ আমার আল্লাহরে ডাক দিলেন, রে আল্লাহ একটু আগেই না বলেছিল আল্লাহ বৃষ্টি হবে না,
আয় আল্লাহ এমন ভাবে কেন আবার বৃষ্টি দিচ্ছ? আমার আল্লাহ ডাক দিলেন, ও মুসা কালিমুল্লাহ, যেই মানুষটার কারণে আমি আল্লাহ বৃষ্টি দিই নাই, ওই মানুষটার কারণে আমি আল্লাহ আবার বৃষ্টিগুলো দিচ্ছি। আয় আল্লাহ কোন মানুষ? বলে ওই মানুষটার কারণে, যেই মানুষটার কারণে আমি আল্লাহ বৃষ্টি দিই নাই, ওই মানুষটার কারণে আমি আল্লাহ আবার বৃষ্টি দিচ্ছি। আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, মুসা কালিমুল্লাহ রে শোনো, এই মানুষটা আল্লাহ আমি আল্লাহর দরবারে খালেস নিয়তে তওবা করেছে, ওই তওবাটারে আমি আল্লাহ কবুল করেছি, ওই তওবাটা কবুল হয়েছে। ওই তওবাটা কবুল হওয়ার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন ওনার জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। আর আমি আল্লাহরে অঙ্গীকার দিয়েছে, আমি আল্লাহরে ওয়াদা দিয়েছে, ভবিষ্যতে কোনোদিন আর চুগলখড়ি করবে না, কোনোদিন গীবত করবে না, মিথ্যা কথা কোনোদিন জবান দিয়া বলবে না। আমি আল্লাহরে ওয়াদা দিয়েছি। এই জন্য আমি আল্লাহ ওই মানুষটার কারণে আবার বৃষ্টি আমি আল্লাহ বর্ষণ করেছি। এ মুসা কালিমুল্লাহ, আমি আল্লাহ ওই মানুষটারে মাহবুব আমার বান্দা হিসাবে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ বলেন। ওই মানুষটার কারণে আমি আল্লাহ বৃষ্টি দিচ্ছি। এই জন্য বাবাজিরা আমার আল্লাহ বলেন, ও জমিন রে একটু কাছাকাছি হইয়া যা। আল্লাহর ওলির দরবার থেকে ওনার ইন্তেকাল পর্যন্ত জায়গাটা কাছাকাছি হয়ে গেল। ফেরেশতারা যখন মাফ দিলেন, মাফ দেওয়ার পরে দেখা যায় ওই ইন্তেকাল থেকে ওনার জায়গাটা একটু কাছাকাছি হয়ে গেল। আমার আল্লাহরে ডাক দিলেন, মালিক, এই মানুষটার ইন্তেকাল থেকে আল্লাহর ওলির দরবার পর্যন্ত কাছাকাছি হলো। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ ডাক দিলেন, ও ফেরেশতারা রে, ও আযাবের ফেরেশতারা, তোমরা নিবা না আমার এই বান্দারে, ওই রহমতের ফেরেশতারা নিয়ে নিব, ওই রহমতের ফেরেশতারা পাইব। ও রহমতের ফেরেশতারা, আমার ওই বান্দারে একটু জান্নাতের মধ্যে নিয়ে যাও। আমার ওই বান্দা আল্লাহর ওলির দিকে যাইতেছে, যদি যাইতে পারতো, তওবা করতো, কবুল হইয়া যাইতো, আমি আল্লাহ জিন্দেগীর গুনাহগুলোরে মাফ করে দিতাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে আমি আল্লাহর এমন কিছু মাহবুব বান্দারা আছে, দুনিয়ার সব মানুষেরা ঘুমায়া যায়, ওই মানুষগুলো ঘুমাই না, ওই মানুষগুলো আল্লাহর ইবাদত করি, আল্লাহর দরবারে সিজদায় পড়িয়া কান্দে। ওই মানুষগুলো ইবাদত করতে করতে আল্লাহরে রাজি করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়াটারে জমিনটারে যখন বানাইলো, আমার আল্লাহ জমিনটারে বানানোর পরে জমিনটা লাফালাফি করে। সুবহানাল্লাহ বলো। এই জমিনটারে যখন আল্লাহ বানাইছে, জমিন লাফায়, তখন আমার আল্লাহ এরপরে জাবাল সৃষ্টি করে দিলেন, পর্বত, বড় বড় পাহাড়। সুবহানাল্লাহ বলবেন না? বড় বড় পাহাড় সৃষ্টি করে দিলেন, এভারেস্ট, কত উঁচু পাহাড়, এই যে জবলে উহুদ, তুর পর্বত, এই যে বড় বড় পাহাড়গুলো, ওই যে বান্দরবান, রাঙ্গামাটি, যে বড় বড় পাহাড়গুলো আছে না নাই, এই ধরনের বড় বড় পাহাড় আমার আল্লাহ সৃষ্টি করে দিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বড় বড় পাহাড়গুলো যখন সৃষ্টি হলো, জমিনটা আর লাফালাফি করলো না, জমিনটা স্থির হয়ে গেল, লাফা বন্ধ হয়ে গেল। ফেরেশতারা ডাক দিলেন, ও দয়ার মালিক, কি পাহাড় সৃষ্টি করে দিলেন এত শক্তিশালী? জমিনটা যখন বানাইলেন, জমিনটা লাফায়, আর পাহাড় সৃষ্টি করে দিলেন, স্থির হয়ে গেছে, জমিনটার লাফালাফি করে না। আয় আল্লাহ, এই পাহাড়ের চাইতে শক্তিশালী কোন জিনিস আল্লাহ দুনিয়ার জমিনে বানাইছনি। আমার আল্লাহ বললেন, ও ফেরেশতারা রে, আমি আল্লাহ পাহাড়ের চাইতে আরো দামি সৃষ্টি করেছি, আরো শক্তিশালী সৃষ্টি করেছি, আরো শক্তিশালী, আরো পাওয়ারফুল জিনিস আমি আল্লাহ সৃষ্টি করেছি। আর ফেরেশতারা বলেন, আল্লাহ, এই পাহাড়ের চাইতে দামি শক্তিশালী কি জিনিস বানাইছো?
আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ও ফেরেশতারা রে, আমি আল্লাহ পাহাড়ের চাইতে আরো বেশি শক্তিশালী জিনিস আমি আল্লাহ সৃষ্টি করেছি, সেটার নাম হলো হাদিদ, লোহা। সুবহানাল্লাহ বলেন। লোহা আমি আল্লাহ সৃষ্টি করেছি যেটা পাহাড়ের চাইতে আরো বেশি শক্তিশালী। সুবহানাল্লাহ জোরে বলেন। ফেরেশতারা বললেন, আল্লাহ এই লোহা এত শক্তিশালী? বলে হ্যাঁ, পর্বতের চাইতে আরো বেশি শক্তিশালী। আবার ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, ও দয়ার মালিক, এই লোহার চাইতে আরো বেশি শক্তিশালী জিনিস আল্লাহ দুনিয়ার জমিনে কি বানাইছো? আমার আল্লাহ বলেন, হ্যাঁ বানাইছি। আমি আল্লাহ লোহার চাইতে আরো শক্তিশালী জিনিস দুনিয়ার জমিনে আমি আল্লাহ বানাইছি। ও আল্লাহ, কাদেরকে বানাইছো? আমার আল্লাহ বললেন, ও ফেরেশতারা রে, আমি আল্লাহ লোহার চাইতে শক্তিশালী যে জিনিসটারে বানাইছি সেটার নাম হলো নার, আগুন। আমি আল্লাহ আগুনটারে সৃষ্টি করেছি, সেটা হইল লোহার চাইতে আরো বেশি শক্তিশালী। লোহা আগুনের দমন করতে পারে আগুন। সুবহানাল্লাহ বলেন। আগুন যখন লাগাই দিবে লোহাটা গলে যাবে, ঠিক কিনা বলেন? লোহাটা গলে যাবে, লোহারে দমন করতে পারে, সেটা হলো আগুন। কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ বলেন, আমি আল্লাহ লোহার চাইতে আরো শক্তিশালী জিনিস আমি আল্লাহ বানাইছি। ফেরেশতারা বললেন, আল্লাহ ওই জিনিসটা কি বানাইছো? আমার আল্লাহ বলেন, সেই জিনিসটা আমি বানাইছি সেটার নাম হলো আগুন। আমার আল্লাহ রে আবার বললেন, ও দয়ার মালিক, ওই আগুনের চাইতে আরো শক্তিশালী জিনিস কি বানাইছো? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হ্যাঁ বানাইছি। আর ফেরেশতারা বললেন, আল্লাহ কি বানাইছো? আমার আল্লাহ বলেন, সেই আগুনের চাইতে আমি আল্লাহ আরো শক্তিশালী জিনিস বানাইছি, সেটা হলো পানি। সুবহানাল্লাহ বলেন। আগুন যখন জ্বলে পানি ডালি দিলে কি হয়? আগুনটা নিভে যায়। আমার আল্লাহ বলে, দুনিয়ার মানুষগো, আমি আল্লাহ সেই আগুনের চাইতে আরো বেশি শক্তিশালী জিনিস আমি আল্লাহ পানি বানাইছি। এই পানিটা এত শক্তিশালী, আগুনটারে নিভাইতে পারে। ফেরেশতারা আবার প্রশ্ন করলেন, আল্লাহ এই পানির চাইতে আরো শক্তিশালী জিনিস কি দুনিয়ার জমিনে বানাইছো? আমার আল্লাহ ডাক দিলেন, ও ফেরেশতারা রে, আমি আল্লাহ এই পানির চাইতে আরো শক্তিশালী জিনিস দুনিয়ার জমিনে বানাইছি। আল্লাহ কি বানাইছো? আমার আল্লাহ বলেন, সেই জিনিসটা হলো আমি আল্লাহ ওই পানির চাইতে আরো শক্তিশালী জিনিস, সেটা বাতাস বানাইছি। আরো শক্তিশালী, পানির চাইতে আরো শক্তিশালী যে জিনিসটা আমি আল্লাহ বানাইছি সেটা হলো বাতাস। আমি আল্লাহ বাতাস বানাইছি। আমি আল্লাহ বাতাস সৃষ্টি করেছি, সেটা হলো পানির চাইতে আরো বেশি শক্তিশালী। ফেরেশতারা আবার বললেন, দয়ার মালিক, ওই বাতাসের চাইতে আরো শক্তিশালী জিনিস কি আল্লাহ দুনিয়ার জমিনে বানাইছনি? আমার আল্লাহ ডাক দিলেন, হ্যাঁ। ও ফেরেশতারা রে, আমি আল্লাহ বাতাসের চাইতে আরো শক্তিশালী জিনিস দুনিয়ার জমিনে বানাইছি। আমার আল্লাহ কি বললেন, আল্লাহ কি বানাইছো? আমার আল্লাহ ডাক দিলেন, ও ফেরেশতারা রে, আমি আল্লাহ ওই বাতাসের চাইতে আরো শক্তিশালী জিনিস আমি আল্লাহ দুনিয়ার জমিনে আমার কতগুলো নেককার বান্দা বানাইছি। বলো না সুবহানাল্লাহ। নেককার কিছু মানুষ বানাইছি, যেই মানুষগুলো বাতাসের চাইতে আরো বেশি শক্তিশালী। সুবহানাল্লাহ বলেন। বাতাস যেমনি ভাবে দ্রুত গতি, তার চাইতে বেশি দ্রুত গতি। আল্লাহর ওলিদের এমন ক্ষমতা আছে, ওই ওলিরা হঠাৎ বাংলাদেশের জমিনে, আবার ওই ওলিরে দেখা যায় সে মক্কা মদিনার মধ্যে চলে যায়। বাতাসের চাইতে আরো দ্রুতগামী, বাতাসের চাইতে আরো বেশি দ্রুত চলতে পারে। এমন এমন কিছু আল্লাহর ওলি দুনিয়ার জমিনে আমার আল্লাহ বানাইছে।
আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা যখন ঘুমাইয়া যায় আমার আল্লাহর ওই মাহবুব বান্দাগুলো ঘুমায় না, সারা রাত তারা ইবাদত বندگی করে আমি আল্লাহর দরবারে কান্দে, এমন ভাবে ইবাদত করে সারাটা রাত তারা ইবাদত করে আমি আল্লাহর মাহবুব তারা হয়ে যায়। আমি আল্লাহ এমন ভাবে তাদেরকে ভালোবেসে ফেলি, আমি আল্লাহ এমন ভাবে তাদেরকে ভালোবেসে ফেলি, তারা সবার কাছ থেকে দোয়া নিয়ে নেয়। মা বাবার দোয়া তাদের উপরে আছে, পীর মুর্শিদের দোয়া তাদের উপরে আছে, মাই মুরব্বিদের দোয়া তাদের উপরে আছে, উস্তাদদের দোয়া তাদের উপরে আছে। সমস্ত ওলি আল্লাহরা মা বাবার দোয়া নিয়ে ওলি আল্লাহ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোন ওলি আল্লাহ মা বাবারে কষ্ট দিয়া হয় নাই। কথা বলেন ঠিক কিনা? চট্টগ্রামে একজন ওলির মাজার আছে, দরগা, জিনার নাম আল্লাহর ওলি সুলতান বাইজিদ বুস্তামি। কথা বলেন ঠিক কিনা? একদিন ওনার মা বললেন, বাবা আমার জন্য এক গ্লাস পানি আনো, এক গ্লাস পানি নিয়ে আসো তো। তখন তিনি কি করলেন, দুধ দিলেন। ছোট ছেলে, আহা দুধ দিলেন। শীতকালে যদি আপনার আমার ছেলেদেরকে যদি বলি যে বাবা এক গ্লাস পানি খাওয়াও তো, বলে আমি উঠতে পারবো না, ঠান্ডা বেশি। ঠিক নেই? কিন্তু উনি এই কথা বলে নাই, গ্লাসটা হাতে নিয়ে দুধ দিল, অনেক দূরে চলে গেল। তৎকালীন সময়ই আমাদের দেশের মতো ঘরে ঘরে টিউবওয়েল ছিল না, অনেক দূর থেকে পানি আনতে আনতে মা জননী ঘুমায় গেল। মা জননী যখন ঘুমাইছে, মা জননীর আর ডাকি নাই। কিতাবে লেখি ওই আল্লাহর ওলি বাইজিদ ওই পানির গ্লাসটা হাতের মধ্যে নিয়ে সারাটা রাত দাঁড়ায় রইল। মা জননীর ঘুমটা ভাঙে নাই, মা জননীর কষ্ট দেয় নাই, সারা রাত গ্লাসটা হাতে নিয়ে দাঁড়ায় রইল। আর মা জননী তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠবে, চক্ষু দুটো যখন খুলিয়ে দেখে, দেখা যায় ওনার সন্তান হাতের মধ্যে গ্লাসটা নিয়ে আমার জন্য উনি সারা রাত দাঁড়ায় রয়েছে। মা জননী দেখে ডাক দিলেন, বাবা বাইজি, বাবা তুমি কি ঘুমাও নাই? মার কথাটা শুনিয়া তিনি বললেন, মা আমি কিভাবে ঘুমাইব? আপনি পানি চেয়েছেন, পানি যদি আপনারে না খাওয়াইতে পারি, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি বলে, ও বাইজিদ মা গভীর রাত্রিতে পানি চেয়েছিল, কেন খাওয়াইতে পারো নাই? সেই দিন যদি আমারে বলে কেন পানিটা খাওয়াইতে পারলো না, সেই দিন আমি আল্লাহরে কি জবাব দিব রে মা? সেজন্য সারা রাত গ্লাসটা হাতে নিয়ে দাঁড়ায় আছি। মা জননী সন্তানের কথাটা শুনিয়া বড় খুশি হয়ে গেল, সন্তানটারে বুকের মধ্যে জড়াইয়া নিল। ও ছোট ছেলে, তোমার ভিতরে যে এত আমার প্রতি মোহাব্বত রে বাবা, খুশি হয়ে গেলাম। এবার মা জননী খুশি হয়ে গেল, তাহাজ্জুদের নামাজ পড়লো। ফজরের আজান যখন হলো, নামাজটুকু আদায় করে দিল। সুবহানাল্লাহ বলেন। এখন আমাদের দেশের মা বোনেরা ফজরে আজান দেয়, আমাদের ঘরে নামাজ দেওয়া নাই। ওইদিকে আজান দিচ্ছে আর এইদিকে ঘরের মধ্যে ঠিক নেই, কি করতেছে? আরাম ফরমাইতেছে, ঠিক কিনা? ওইদিকে মুয়াজ্জিন সাহেব মসজিদের মধ্যে ডাক দিচ্ছে, মসজিদের মধ্যে মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিরক্ত লাগতেছে বাবা? মসজিদে আজান দেয় আর সবাই আজান শোনার পরেও ঘরে ঘুমায়, আছে না নাই? এক সময় আমরা দাদিদেরকে, মাদেরকে দেখতাম আজানের সাথে সাথে উঠে নামাজ পড়ে দরজায় বসে বসে কোরআন শরীফ পড়তো। আর এখন আমগো দেশের মা বোনেরা ঘুম থেকে উঠে 10টায়, ঠিক নেই? স্ট্যান্ডার্ড ফ্যামিলি হইতেছে, এখন কোরআন শরীফ তেলাওয়াত নাই, ঘরে নামাজ দেওয়া নাই। কথা বলেন ঠিক কিনা? বিরক্ত হচ্ছেন বাবা? কে করবে এই ওয়াজগুলো? পরিবর্তন হয়ে যাচ্ছে, সেজন্য আমাদের
আমাদের উপরে এইগুলো এই যে করোনা ভাইরাস, এই যে গজবগুলো আসতেছে, এগুলো আমাদের কারণে। কথা বলেন ঠিক কিনা? আজ আমরা আল্লাহকে বলে গিয়েছি, আল্লাহকে বলে গিয়েছি, সেজন্যই আমাদের উপরে এই ধরনের গজবগুলো আসতেছে। কথা বলেন ঠিক কিনা? এই যে নামাজ দোয়া যারা পড়ে না, এই যে নামাজটা কার জন্য মাফ আছে বাবা? কথা বলেন আছে? কেউ মনে কষ্ট নিবেন না যারা নামাজটা পড়েন না, আমি কদমে হাত রেখে বলছি সকলকে 5 ওয়াক্ত নামাজটুকু আদায় করে দিবেন, কারণ এই নামাজ কার জন্য মাফ নাই। কথা বলেন আছে? জোরে বলেন আছে? এই নামাজটা কার জন্য মাফ নাই। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না? বেনমাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির সাফে পাজরের হাত ভাঙবে রে তখন, মানুষ ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাফের কামড়, বিষাক্ত সেই সাফের কামড়, বেনমাজির সাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় নামাজের উপরে, মানুষ নামাজের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন না হই তোমার কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না? ফজরে নামাজটা পড়েন নাই, আপনি যদি এর আগে ইন্তেকাল করেন, ফেরেশতারা বলবে আল্লাহ এই মানুষটা 12টায় ইন্তেকাল করেছে, বলবে এই মানুষটার ফজরের নামাজটা দেখো তো, বলে ফজরের নামাজটা কাজা পড়ে নাই। হাই হাই হাই, ঠিক না বলে? এমন নজির হতে পারে কি পারে না? সেজন্য নামাজটুকু পড়বেন। নামাজ যারা পড়ে তাদের চেহারা নূরানি হয়, কলবটা নূরানি হয়, ঘরে শান্তি আছে, ঘরে বরকত দান করেন কে? একটু জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন বলে। মা বোনদেরকে বলবো, মা আপনি যখন নামাজ পড়বেন আপনার ঘরে শান্তি আসবে, আপনার গর্ভ থেকে আল্লাহর ওলি আল্লাহ দান করবেন। কথা বলেন ঠিক কিনা? বাইজিদ বুস্তামির মা নামাজ পড়লেন, কোরআন শরীফ পড়ে আল্লাহর দরবারে হাত বাড়াইয়া দিলেন, আল্লাহর দরবারে বললেন মালিক, মা জননী দোয়া করলে দোয়াটা কবুল হয়। দয়াল নবীজি বলেছে 3 শ্রেণীর মানুষ দোয়া করলে দোয়াটা কবুল হয়। ও বিজয়নগরের মা বোনেরা, ও মুরব্বী বাবারা, ও যুবক, আমার নবী বলেন 3 শ্রেণীর মানুষ দোয়া করলে ওই দোয়াটা কবুল হয়। 1 নম্বর, কোন মুসাফির যখন দোয়া করে, দাওয়াতাল মুসাফির, কোন মুসাফির দোয়া করলে দোয়াটা কবুল। 2 নম্বর, কোন মাজলুম যদি দোয়া করে দোয়াটা কবুল হয়। 3 নম্বরে, কোন মা বাবা যদি আল্লাহর দরবারে হাত বাড়াইয়া যদি দোয়া করে দোয়াটা কবুল হয়। আর বাইজিদ বুস্তামির মা আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, মালিক আমার এই ছোট্ট শিশুটা আমার জন্য সারাটা রাত দাঁড়াইছে, আল্লাহ আমি মা আমার সন্তানের জন্য দোয়া করি। ও দয়ার মালিক, আমার ওই সন্তানটারে আল্লাহ আপনি সুলতানুল আরফিন বানায়া দাও। আমার আল্লাহ ডাক দিলেন, ও বাইজিদ বুস্তামির মা দোয়া করেছো, আমি আল্লাহ দোয়াটারে কবুল করিয়া নিলাম। ওই সুলতান বাইজিদ বুস্তামিরে আমি আল্লাহ সুলতানুল আরফিন বানায়া দিলাম। সুবহানাল্লাহ বলেন না? মার দোয়াটা কবুল করেন কে?
একটু জোরে বলেন কে? মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর সাথে কথা বলতেছে। আল্লাহকে বলেন, আল্লাহ আমি তো একজন পয়গাম্বর, একজন নবী, একজন রসুল। আল্লাহ আপনি আমার সঙ্গে হাসরের দিন জান্নাতে আমার সঙ্গে কাকে দিবেন? সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ বললেন, মুসা কালিমুল্লাহ রে, ভালো কথা বলেছো। ও মুসা কালিমুল্লাহ রে, আমি আল্লাহ তোমার সাথে জান্নাতের মধ্যে একজন খসাইরে দিয়া দেব। সুবহানাল্লাহ বলেন। হাই হাই হাই, একজন খসাই যারা মাংস বিক্রি করে, এমন এমন খসাইও আমাদের বাংলাদেশে আছে। বাজার থেকে গোশত নিলাম 1 কেজি, ঘরে আইসা দেখি 3 পাওয়া আছে। নিও আপনাদের বাবা এরকম থাকলে কেউ মনে কষ্ট নিয়েন না। এই ধরনের লোক আছে না নাই? আছে। আবার এখন আবার এগুলো করার সুযোগ নাই, যেহেতু এখন ডিজিটাল মেশিন আছে না নাই? কথা বলেন ঠিক কি না? তো কি বলছে আল্লাহ? বলছে, মুসা রে, আমি আল্লাহ তোমার সঙ্গে একজন খসাইরে জান্নাতে দেব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন, মুসা কালিমুল্লাহ তাকবীর, জসিমউদ্দিন মুজাহিদি সাহেবের আগমন, নারে তাকবীর। আজকের মাহফিলের প্রধান আকর্ষণের আগমন, মুফতি জসিমউদ্দিন নাজিরি সাহেবের আগমন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের মধ্যে আজকে মাহফিলের জিনার জন্য আমরা এতক্ষণ ধরে আজকে প্যান্ডেলে বসে আছি। আলহামদুলিল্লাহ, মুফতি জসিমউদ্দিন নাজিরি সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। হুজুরকে স্টেজে আসন গ্রহণ করা